বিধানসভা নির্বাচনের পর শিবপুর বিধানসভার বিধায়ক রুদ্রনীল ঘোষ তার নির্বাচনী কেন্দ্রে বালিটিকুড়ি বামুনপাড়ার মিঠু ভবনে আজ একটি জনতার দরবারে অনুষ্ঠান করেন। এই দরবারে শিবপুর অঞ্চলের বিভিন্ন এলাকা এবং পাড়ার মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে বিধায়কের কাছে অভিযোগ জানালেন এবং তার সাথে কথা বলেন। বিষয়গুলো নিয়ে বিধায়ক তার সুচিন্তিত মতামত পোষণ করলেন। শিবপুর বিধানসভায় 50 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ার নিকাশি ব্যবস্থা, রাস্তা ও আলো বেশি সমস্যা বলে জানালেন বিধায়ক নিজেই। বিভিন্ন রকম সমস্যা এবং দীর্ঘদিনের সমস্যা কি সমাধানের সূত্র বললেন? ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টির সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। এই নতুন সরকার যে মানুষের সঙ্গে সরাসরি এই রাজ্যের ডেভেলপমেন্ট কি পদ্ধতিতে করা যায় তার জন্য যে সংযোগ স্থাপনের এই বন্দোবস্ত করেছেন, তা জনতার দরবার নামে পরিচিত হয়েছে। নানান মানুষ আসছেন, ব্যক্তিগতভাবে যারাই বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, সমস্যার কথা জানাচ্ছেন। আপনারা দেখেছেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজে ভারতীয় জনতা পার্টির রাজ্য অফিসে, সেখানেও কিন্তু তিনি সময় বার করে সাধারণ মানুষের দল মত পথ নির্বিশেষে সবার কথা শুনবার জন্য সময় বার করছে। সিস্টেমকে সহজভাবে নিয়ে আসে, সিস্টেমকে মানুষের জন্য সহজ করে তোলা এই নতুন সরকারের প্রাথমিক উদ্দেশ্য। দীর্ঘ 15-20 বছরের উপর ধরে যেভাবে নাগরিক এবং তার সঙ্গে জনপ্রতিনিধিদের দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে, সরকারি অফিসার এবং সরকারি সিস্টেমকে কোলাপস করা দেওয়া হয়েছিল, মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির যে সরকার এসেছে তার প্রত্যেকটি দায়িত্বশীল যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা দায়বদ্ধ। এই ধরনের কাজ সমস্যার গভীরে গিয়ে মানুষ কি বলতে চাইছেন তা তো তিনি চিঠিতে দেবেনই। চিঠি তো সুনির্দিষ্ট জায়গায় সরকারি টেবিলে পৌঁছে যাবে, এমএলএদের কাছে পৌঁছে যাবে, তারা জানাবেন। কিন্তু মানুষের সঙ্গে সরাসরি কথা বললে আরো অনেক জিনিস, যে যন্ত্রণা তারা 15-20 বছর 25 বছর ধরে পেয়ে এসেছেন, এর আগে বাম সরকার তারপর তৃণমূল সরকার যেভাবে অবহেলা করেছেন, দেখাই করেন, সেই যন্ত্রণা থেকে মানুষের আশীর্বাদে যে সরকার তৈরি হয়েছে সেখানে তো বন্ধুত্ব তৈরি হওয়ার দরকার, কারণ এটা তো মানুষেরই সরকার। তাই নানান মানুষ যে যন্ত্রণায় আটকে ছিলেন তা তারা এসে জানাচ্ছে। মানুষের মনে অস্থিরতা কাজ করছে, কারণ 15 বছর কিছুই হয়নি। এই সরকারের কাছে এটা যেমন একদিকে চাপ যে কিছুই তারা করে যাননি ক্ষয়ক্ষতি ছাড়া, মানুষ যন্ত্রণা পেয়েছেন, এটাও তেমন আনন্দ যে 2026-এ এই অরাজকতার বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়েছেন তেমনটা শুধু নয়, ভারতীয় জনতা পার্টির জেলা থেকে মণ্ডল, শক্তি কেন্দ্র, বুথে, গ্রাম শহরের সব কর্মীরা প্রাণপাত করা পরিশ্রম করেছেন আর তাদের সঙ্গে নির্ভীতে লড়াইটা করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন, মায়েরা, বোনেরা, জনগণ নিরপেক্ষভাবে। তো তাই এই সরকার তাদের সরকার, নতুন সরকার। আপনারা সবাই জানেন যে আগের সরকার লুট করে দিয়ে রাজকোষ ফাঁকা করে দিয়ে চলে গেছে। ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। মানুষ এবার বুঝতে পারছেন যে রাজকোষ শূন্য করে চলে যাওয়া, বাংলার ক্ষতি করা এই তৃণমূল পরিচালিত সরকার যে সর্বনাশ করে গেছে, আজ আমাদের রাজকোষে টাকা নেই, কিন্তু পশ্চিমবঙ্গবাসীর যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই ডবল ইঞ্জিন সরকার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। কদিন আগেই আপনারা জেনে গেছেন যে কিভাবে রেল আমাদের সাহায্য করতে নেমে পড়েছে। সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি এসেছিলেন, রেলমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী।
বৈঠক করেছেন নবান্নে সভাঘরে, সেখানে আমরা বিধায়কের উপস্থিত ছিলাম। যেহেতু প্রত্যেকটি বিধানসভার মধ্যে দিয়ে রেল পথ গেছে, তাই কি কি করলে ভালো হয়, রেল কি কি সহায়তা করতে পারে, সেই বিষয়ে একটা সুন্দর সমন্বয় তৈরি হয়েছে। তার কারণ আমাদের সমাজ জীবনে সড়ক পথ যেমন একটা অংশ, রেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকটা বিধানসভার মধ্যে দিয়ে রেল গেছে। আমাদের হাওড়া কর্পোরেশনের সঙ্গে রেল দপ্তরের একটা সমন্বয় সম্মানীয় মুখ্যমন্ত্রী করে দিয়ে চলে গেছে। একটু আগেই আলোচনা হচ্ছে যে এতগুলো আমাদের শিবপুর বিধানসভায় আজ এই জনতার দরবারে বহু মানুষ এসেছে, আরও মানুষ আসবেন, কথা বলতে হবে, কারণ তাদের কথা বলার জায়গাই ছিল না দীর্ঘ 15-25 বছর ধরে। সেটা কেটে যাক, আস্তে আস্তে আমরা জল, রাস্তা, জল মানে জল জমা প্লাস পানীয় জল, নিকাশি ব্যবস্থা, রাস্তা যেখানে লাইট জ্বলে না সেগুলো, আরও নানাবিধ সমস্যা যা মানুষ জর্জরিত ছিলেন, সেগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করছি। এবং আনন্দের কথা আমি জানালাম যে প্রায় 11 কোটি টাকা হাওড়া কর্পোরেশন পেত সরকারের কাছে। এতদিন ধরে পুরনো প্রাক্তন বিদায়ী সরকার তারা আটকে রেখে দিয়ে 500 বছরের পুরনো শহর হাওড়াকে বিধ্বস্ত করে রেখে দিয়েছিলেন। আজ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রায় 7 কোটি টাকার কাছাকাছি অলরেডি বরাদ্দ করার কথা জানিয়েও দিয়েছেন, কাজও শুরু হয়ে গেছে। মানুষকে যন্ত্রণামুক্ত করতে হবে, এটাই আমাদের সবার ইচ্ছা। তাই জনতার দরবার আমরা যারা এখানে সামাজিক কর্মীরা রয়েছেন, নানান মায়েরা, বোনেরা, দাদারা, দিদিরা এসেছেন তারা, এবং আমাদের যাদের বিধায়কের দায়িত্ব তুলে দিয়েছেন, আমরা সবাই মিলে সমস্যার সমাধানে মানুষের কথা শুনে এগোয়ার চেষ্টা করছি।